যে গাটারগুলো বানাচ্ছে এই গাটারগুলো নিম্নমানের সিমেন্ট দিয়ে বানানো হয়েছে এবং যে দুটো গাটার কিন্তু ভেঙেও পড়ছিল, তাকে ওরা নেগাতে আবার সংস্কার করে তারা নাগাছে কিনা সেটাও আমরা জানি না। তবে গাটার যদি ভেঙে পড়ে তাহলে মনে করতে হবে সবগুলো গাটারের অবস্থান কিন্তু এই ধরনেরই আছে। আর এই কাজ করার জন্য কিন্তু এখানে সাপোর্টিং করা দরকার, এখানে কোনো সাপোর্টিং নেই। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই দিকটা চলাফেরা কোম্পানির সেফটি দেওয়া দরকার কাজের নিচে, এই সেফটিটা কিন্তু ওনারা দেন না। কিন্তু এই সেফটির জন্য কিন্তু ওনাদের অনেক টাকা ধরান আছে। আর এই যে সেটা তো দেন না গোবিন্দগঞ্জের অবস্থা দেখেন, এটা একটা পৌরসভা, ফার্স্ট ক্লাস পৌরসভা, সেখানে ধুলো দেওয়া অন্ধকার। এখানে ওরা 4-5 বার করে পানি দেওয়ারও একটা কথা ছিলেন, কিন্তু সেই পানিগুলো কিন্তু ওনারা দেন না। এইভাবে আমি মনে করি জনসমর্থনের সামনে যে কাজটা করতেছি, আর আমাদের শামীম কায়সার যে নির্গুল সাহেব আমাদের আছেন এমপি মহোদয়, ওনার সম্মান রক্ষার্থে এই কাজ যদি ভালো করে না করে আমি এমপি সাহেবকে অবসর চাই। কোনো সতর্কমূলক কোনো জিনিসপত্র দেওয়া নাই, আসলে সামান্য ব্যবধানের কারণে আমি আজকে বাঁচে গেলাম। আমি এর আগেও শুনছি যে অনেকেই এই মানে ঢালাই পড়ছে বা সাইডে পড়ছে, অনেক বিপদ অনেকে উদ্ধার হয়েছে। আসলে আমার হেলমেটটা না থাকলে আজকে হয়তো আমিও ইনজুরি হতাম। আমি চাই যে সরকার এবং এই ঠিকাদারি প্রতিষ্ঠান যারা দেখে তারা গুরুত্ব সহকারে দেখে এদের আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আর হলে এখন আমি রাজনীতি দিয়ে আমার পার্টি অফিসে যাচ্ছিলাম, দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম, কি মশলা পড়ছে আমার মাথায়। হেলমেটটা না থাকলে হয়তো আমার মাথা হয়তো ফেটেই যেত নাই। আসলে চায়না কোম্পানি কোনো তোয়াক্কা করে না, সাধারণ জনগণের জন্য কোনো কিছু মনে করে না এরা। আমি চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের ব্যবস্থা নেওয়া হোক। রোড দিয়ে আসতেছিলাম 4 মাথায়, আসতেই ঢালাইয়ের এই ট্যাঙ্কি ছিঁড়ে পড়ছে আমাদের সাইডে, তার সাইডে। আমাদের তো মৃত্যু হতো, কিভাবে কাজ করে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। ঠিকাদার কোথায়? আপনারা ঠিকাদারকে বাই করে সুষ্ঠু একটা তদন্ত করে এর বিচারটা করেন। আওয়ামী লীগের সময় আপনাকে আপনার নাম্বারটাই সেভ করা আছে, আমার কারো নাম্বার সেভ করা নেই। যে গাটারগুলো বানাচ্ছে এই গাটারগুলো নিম্নমানের সিমেন্ট দিয়ে বানানো হয়েছে এবং যে দুটো গাটার কিন্তু ভেঙেও পড়ছিল, তাকে ওরা নেগাতে আবার সংস্কার করে তারা নাগাছে কিনা সেটাও আমরা জানি না। তবে গাটার যদি ভেঙে পড়ে তাহলে মনে করতে হবে সবগুলো গাটারের অবস্থান কিন্তু এই ধরনেরই আছে। আর এই কাজ করার জন্য কিন্তু এখানে সাপোর্টিং করা দরকার, এখানে কোনো সাপোর্টিং নেই। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই দিকটা চলাফেরা কোম্পানির সেফটি দেওয়া দরকার কাজের নিচে, এই সেফটিটা কিন্তু ওনারা দেন না। কিন্তু এই সেফটির জন্য কিন্তু ওনাদের অনেক টাকা ধরান আছে। আর এই যে সেটা তো দেন না গোবিন্দগঞ্জের অবস্থা দেখেন, এটা একটা পৌরসভা, ফার্স্ট ক্লাস পৌরসভা, সেখানে ধুলো দেওয়া অন্ধকার। এখানে ওরা 4-5 বার করে পানি দেওয়ারও একটা কথা ছিলেন, কিন্তু সেই পানিগুলো কিন্তু ওনারা দেন না। এইভাবে আমি মনে করি জনসমর্থনের সামনে যে কাজটা করতেছি, আর আমাদের শামীম কায়সার যে নির্গুল সাহেব আমাদের আছেন এমপি মহোদয়, ওনার সম্মান রক্ষার্থে এই কাজ যদি ভালো করে না করে আমি এমপি সাহেবকে অবসর চাই। এটা আমাদের সর্বোচ্চ কথা। এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সব দায়িত্ব এপিডির। এখানকার যে কর্মচারী থাকে এবং এই চায়না কোম্পানির এরা সবগুলো কর্মচারী কিন্তু এখানে কোনো করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে। আমরা এর প্রতি ভালো কোনো বলছি, ওনারা কোনো কথার মধ্যেই আসে না।